দাঁতনে ফের রাতের অন্ধকারে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা তদন্তে নামলো দাঁতন থানার পুলিশ। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের সরসংখ্যা দিঘির পাড়ে থাকা প্রাচীন কালী মন্দির চুরি হয়ে যায়। শুক্রবার সকালে মন্দিরের সেবায়েত মন্দির খুলতে গিয়ে দেখেন কালী মায়ের মূর্তিতে থাকা সোনার গহনা সহ মন্দিরের অন্যান্য জিনিস কেউ বা কারা তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে। এরপরে শোরগোল পড়ে এলাকায়। খবর দেওয়া হয় দাঁতন থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনা তদন্ত শুরু করে। স্থানীয়রা জানাচ্ছেন, প্রত্যেক দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের পুরোহিত ও সেবায়েত মন্দির বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। পরের দিন সকালে মন্দির খুলতে এসে দেখেন মন্দিরের গেটে তালা ভাঙা এবং কালী মায়ের মূর্তিতে থাকা সোনার গহনা সহ মন্দিরের আসবাবপত্র চুরি হয়ে গিয়েছে। ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে, এলাকায় বিশেষ নজরদারি শুরু করেছে। তবে পরপর দাঁতন থানা এলাকায় এই ধরনের মন্দির চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। না ক্যান্সারে কাটা হয়েছে, সেদিকে ফেলেছে হাত এখানে ফেলেছে। সেগুলো সব আছে এখানে আমাদের মানে মানে মন্দিরে যে চাকরি আছে কেউ ভালোভাবে জানে না। মায়ের যে সমস্ত সোনা এবং রূপোর সমস্ত গয়না এটা এখান থেকে সমস্ত কিছু নিয়ে ভাঙা এই যে মায়ের এই যে মানে যত সোনা যা ছিল স্বর্ণ যা ছিল একদম নেই। রূপগুলো থেকে স্বর্ণ কোনো নেই, গ্যাস বাক্স ফাঁকা, ওই মুকুটটার উপর মুকুটটা নেই, না না সোনা কোনো স্বর্ণ নেই, স্বর্ণাদি অলঙ্কার নেই, কিছু নেই। মানে প্রণামীতে মোটামুটি বেগন্তি হিসাবে পয়সা এবং এই বাক্সতে স্বর্ণাদি অলঙ্কার, মায়ের কানের, নাকের, গলার মঙ্গলসূত্র, জিঘা সমস্ত কিছু এই এর ভেতরে ছিল। তো এটাও মোটামুটি ফাঁকা হয়ে গেছে। নগদ 10,000 টাকা ছিল, তা ছিল বলছেন। এই হচ্ছে কথা। আর আপনারা একটু দেখুন স্যার। ঘটনাটা হয়েছে বলতে কিছুদিন আগে থেকে লোকে দেখতে পাচ্ছে বাইক থেকে লোকে আসছে, সেই নিয়ে আমরা অনেক তদারকি করছি। গত রাত্রেও পাহাড় আমরা ছিলাম কিছু জন, তারপর 1-1:30টার পরে আমরা চলে যাই। তারপরে শ্মশানের সব যাত্রী এসে এই ভেবে আমরা বললাম যে রাত্রে যখন হয়ে গেছে ততটা শ্মশান যাত্রী যেতে যেতে ভোর হয়ে যাবে। কিন্তু তার মধ্যে সকাল থেকে যিনি বললেন তিনি হচ্ছেন দাসী মন্দিরে, তো তিনি এসেই তো গোটা গ্রামে খবর দিলেন যে এই ব্যাপার ঘটনা ঘটেছে। সকালে যেরকম এলাম, মন্দির খোলা হয়, আমি রান্নাঘরে গেছি, সেখান থেকে বালতি আনবো, জল আনবো, দেখলাম রান্নাঘরে শিকল উপরে তালা ভাঙা। যে এই মন্দিরে এলাম, মন্দির খুলবো, মন্দিরে দেখি তার তালা ভেঙে মায়ের গয়না টয়না টাকা পয়সা এগুলো সব নেই। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।
শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলকেরিয়া, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান। ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহপাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299। এছাড়াও 7001060338 অথবা 9434119496। रहता है वो अब हमको इसमें डिवाइस में दिखाते हैं, जिससे ये डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना। उसके बाद ये एनिमेशन करेगा, इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं। मैं पास लेके जाऊंगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा। और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ, हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ। ये देखिए। देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं मैजिक कार्ड दिखाऊंगा। मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ, इसको सेंटर में रखा, ये